জীবনে আমাদের স্বপ্নের সবচেয়ে বড় শত্রুকে জানেন? সময় না, ভাগ্যও না। সেটা হলো ওভার থিংকিং। আজ আমরা কথা বলব এমন একটা বিষয়ের উপর যা প্রায় সবার জীবনেরই অংশ। ওভার থিংকিং বনাম অ্যাকশন। বন্ধুরা, চিন্তা করা কিন্তু ভুল না। যে কোনো কাজ শুরু করার আগে একটা আইডিয়ার পরিকল্পনা দরকার। কিন্তু যখন ভাবনা এতটাই বেড়ে যায় যে কাজই শুরু হয় না, সেখান থেকেই শুরু হয় ওভার থিংকিং। আর সেখানেই থেমে যায় আমাদের গ্রোথ। ভাবুন, একজন মানুষ একটা ছোট অনলাইন বিজনেস শুরু করতে চায়। প্রতিদিন ভাবে, ওয়েবসাইট বানাবো কিভাবে, ইনভেস্টমেন্ট কত লাগবে, কাস্টমার পাবো তো, যদি লস হয় তাহলে। এইভাবে মাসের পর মাস কেটে যায়। অন্যদিকে বেশি না ভেবে একটা ছোট ফেসবুক পেজ খুলে হাতে বানানো জিনিস বিক্রি শুরু করে দেয়। শুরুর দিকে ভুল হয়, কিন্তু সে শিখতে থাকে। 6 মাস পর এখনও ভাবছে, আর এখন নিজের ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। ওভারথিংকিং মানে হলো কাজ শুরু করার আগেই ১০০টা ফলাফল ভেবে ফেলা। আমরা ভবিষ্যতের চিন্তায় এতটাই ডুবে যাই যে বর্তমানের অ্যাকশনটাই হারিয়ে ফেলি। এটা এক ধরনের মেন্টাল লুপ, যেখান থেকে বের হওয়া কঠিন। রিসার্চ বলছে, ওভারথিংকিং বাড়লে স্ট্রেস হরমোন বেড়ে যায়, ফোকাস কমে যায়, আর প্রোডাক্টিভিটিও পড়ে যায়। মানে সহজ, যত বেশি ভাববেন তত কম করবেন। অ্যাকশন নেওয়া মানুষরা পারফেক্ট না, কিন্তু প্র্যাকটিস করতে করতে তারা পারফেক্ট হয়ে যায়। কারণ বাস্তব অভিজ্ঞতাই মানুষকে শেখায়। রিয়েল লাইফের ফিডব্যাকই সবচেয়ে বড় শিক্ষক। বন্ধুরা, ওভারথিংকিংয়ের মূল কারণ হলো ভয়। ফেল হওয়ার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, নিজের ওপর সন্দেহের ভয়। কিন্তু মনে রাখবেন, ভয় কমে অ্যাকশন নিলে, না যে বেশি চিন্তা করলে। তাই পরের বার যখন মনে হবে আপনি বেশি ভাবছেন, একটা সহজ নিয়ম মনে রাখুন, 5 সেকেন্ড রুল। ভাবা শেষ, 5 সেকেন্ডের মধ্যে একটা ছোট অ্যাকশন নিন। প্ল্যানিং বুদ্ধিমত্তা, কিন্তু অতিরিক্ত প্ল্যানিং হয়ে যায় অ্যানালিসিস প্যারালিসিস। জীবন কোনো দাবার খেলা না, যেখানে প্রতিটা চাল নিখুঁত হতে হবে। এখানে শেখার জন্য চলতে হয়। স্টিভ জবস যখন অ্যাপল শুরু করেছিলেন, তার কোনো পারফেক্ট প্ল্যান ছিল না। ইলন মাস্কও রকেট লঞ্চ করার আগে সব গ্যারান্টি পেয়ে যাননি। তারা কাজ শুরু করেছিলেন, আর সেই অ্যাকশনেই তাদের সাফল্যের রাস্তা দেখিয়েছে। কিভাবে বুঝবেন আপনি ওভারথিংক করছেন? ৩টে সাইন খেয়াল করুন। ১. অনেক ভাবছেন কিন্তু কিছুই করছেন না। ২. হোয়াট ইফ টাইপ প্রশ্নে আটকে আছেন। ৩. মনটা সবসময় ভবিষ্যৎ বা অতীতে ঘুরছে। এই ৩টে যদি হচ্ছে, বুঝে নিন এখনই অ্যাকশন নেওয়ার সময়। অ্যাকশন হলো একটা চেইন রিঅ্যাকশন। একটা ছোট পদক্ষেপ পরের ধাপটাকে আরও পরিষ্কার করে দেয়। ওভারথিংকিং আপনাকে থামায়, আর অ্যাকশন আপনাকে এগিয়ে নেয়। পারফেক্ট প্ল্যান না, দরকার পারফেক্ট চেষ্টা। প্রতিটা আইডিয়া কেবল আইডিয়াই থেকে যায় যতক্ষণ না আপনি সেটাকে বাস্তবে আনেন। জীবন তাদের পক্ষেই থাকে যারা কাজ করার সাহস রাখে। তাই ভাবা বন্ধ করুন, কাজ শুরু করুন। আজই নিন একটা ছোট অ্যাকশন, কারণ মনে রাখবেন, এই অ্যাকশনই আসল সুপার পাওয়ার। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানান আজ আপনি কি অ্যাকশন নিচ্ছেন। সবসময় হাসি খুশি থাকুন, এগিয়ে চলুন।